প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তবুও বেহাল অবস্থা সাগরদিঘি বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ের। ২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা। প্রথমত সাগরদিঘি বাজারের উন্নয়ন নিয়ে তৃণমূলের কোনো ভাবনা নাই, কোনো পরিকল্পনাও নাই। লাইটগুলো দিল সুব্রত সাহা, সমস্ত লাইটগুলো অকেজো। বাস স্ট্যান্ডে আমরা বিডিওর কাছে ৩বার ডেপুটেশন সাগরদিঘি বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ের বেহাল অবস্থা। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের একাধিক এলাকায় বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয় নির্মাণ হলেও ব্লকের প্রাণ কেন্দ্র সাগরদিঘি বাসস্ট্যান্ডে আজও নেই কোনো স্থায়ী ও কার্যকর প্রতীক্ষালয়। দীর্ঘদিন ধরে এই প্রতীক্ষালয় নির্মাণ নিয়ে একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। প্রয়াত বিধায়ক সুব্রত সাহা জীবদ্দশায় সাগরদিঘি বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয় নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। তার মৃত্যুর পর বর্তমানে শাসক দলের বিধায়ক বাইরন বিশ্বাসও প্রতীক্ষালয় নির্মাণের প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষকে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। বর্তমানে প্রতীক্ষালয়ের অবস্থা সম্পূর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে। ঝড় বৃষ্টি কিংবা প্রচন্ড রোদের সময় বাস যাত্রীদের আশ্রয় নিতে হয় আশেপাশের দোকানের বারান্দায়। এর ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাগরদিঘি বিধানসভা এলাকায় রাস্তাঘাট, পানীয় জল সহ একাধিক উন্নয়নমূলক কাজ হলেও উন্নয়নের শিখর থেকে কার্যত উপেক্ষিত থেকেই গেছে সাগরদিঘি বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়। একের পর এক ভোট আসে, ভোট যায়, কিন্তু প্রতীক্ষালয়ের অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, ভোটের মুখে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, ভোটের পর কি আবারও অন্ধকারে হারিয়ে যাবে সাগরদিঘি বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়? এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরাও। বিরোধীদের প্রশ্ন, সাগরদিঘি বিধানসভায় দীর্ঘদিন ধরে শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও কেন আজও নির্মাণ হয়নি এই গুরুত্বপূর্ণ প্রতীক্ষালয়? এ বিষয়ে শাসক দলের অঞ্চল সভাপতি রাজা শেখ জানান, প্রতীক্ষালয় নির্মাণের বিষয়ে আমাদের বিধায়ক বাইরন বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে। প্রতীক্ষালয় নির্মাণ হলে তিনিও তা করবেন। তৃণমূলের পক্ষ থেকে আমি কিছুদিন আগে বলেছিলাম, এবং আমাদের যে এমএলএ সাহেব আছে বাইরন বিশ্বাস, সেও বলেছিল মানুষের কষ্ট দেখে যে সাগরদিঘিতে প্রতীক্ষালয়টা একদম ড্যামেজের খাতায়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য উনি প্রচেষ্টা করে এবং উদ্যোগপক্ষ এবং নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব রাজ্য লেভেলে নিয়ে আলোচনা করেছেন যাতে খুব তাড়াতাড়ি এই প্রতীক্ষালয়টা হয়। তবে সবশেষে সাধারণ মানুষের একটাই বক্তব্য, আশ্বাস বহুবার দেওয়া হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে সেই ছবি দেখা যায় না। এখন সাগরদিঘির বাসিন্দারা তাকিয়ে আছেন, কবে বাস্তবে নির্মাণ হবে সাগরদিঘি বাসস্ট্যান্ডের বহু প্রতীক্ষিত প্রতীক্ষালয়। সাগরদিঘি থেকে অসিত ফুলমালির রিপোর্ট, সময় বার্তা। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে অপেক্ষারত যান প্যাসেঞ্জার, তারা কিন্তু কোনো জায়গা পায় না, এখানে দাঁড়ানোর বা বসার জায়গা নেই। তারপরে বৃষ্টি হলে তো আরোই সমস্যা। বৃষ্টি হলে তখন কি করেন আপনারা? এদিক ওদিক ছুটে বেড়াতে হয়, ভিজেও যেতে হয়। এখানে একটু কিছু সুব্যবস্থা করলে ভালো হয়। যারা প্যাসেঞ্জাররা তারা দাঁড়িয়ে থাকে তাদের জন্য যদি একটা বিশ্রামাগার বা বিশ্রামাগার বলছি এমনি অপেক্ষার জন্য, হ্যাঁ এরকম একটা জায়গা যদি করে দেওয়া হয়, বা এই যে এখানে জল জমে আছে কিরকম জায়গাগুলো যদি পরিষ্কার বা একটু উন্নত করার ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়।